হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি হচ্ছে ভেজ বিরিয়ানি। এখানে আমি আলুগুলোকে সেদ্ধ করে ফ্রাই করে নিচ্ছি। পেস্তা আগে থেকে বানিয়ে নিয়েছিলাম আর ফুলকপিটাও ভেজে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। সব কিছু একসাথে একটু ফ্রাই হয়ে এলে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলায় আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়েছি। দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ, গরম মশলা আর একটু বিরিয়ানি মশলা। সব দিয়ে মশলাগুলোকে ভালো করে কষে নেব। মশলা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। মশলা ভালো করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে মশলাটাকে ভালো করে কষে এখানে আমি কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি। সবজিতে রয়েছে ক্যাপসিকাম, গাজর আর বিনস। সবজি ভালো করে মশলার সাথে কষিয়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সব কিছুকে ভালো করে একসাথে কষে যখন সবজি প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে কষে নেব। সবজি সেদ্ধ হয়ে এলেই আমাদের কিন্তু ভেজ বিরিয়ানির সবজিগুলো রেডি হয়ে গেছে। এখানে আমি নুন দিয়ে চালটা বয়েল হতে বসিয়ে দিয়েছি। চাল বয়েল হয়ে গেলে আগে থেকেই গ্রিস করে রাখা একটা পাত্রে প্রথমে চালগুলো ছড়িয়ে দেব। চালের লেয়ারিং হয়ে গেলে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পুদিনা পাতা, আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। এখানে আমি উপর থেকে ঘি অ্যাড করছি। এরপর সেকেন্ড লেয়ারিং সবজি দিয়ে করব। থার্ড লেয়ারিংয়ে আবার চাল দিয়ে আগের প্রসেসটাই রিপিট করছি। একটু বিরিয়ানি মশলা, ধনেপাতা, পুদিনা পাতা, বেরেস্তা আর ঘি। সব কিছু দিয়ে 25 মিনিট মতন দমে বসিয়ে দিলেই আমাদের রেডি ভেজ বিরিয়ানি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে ফলো করবেন, আমার ভিডিওগুলোকে লাইক করবেন, রেসিপিটা বানালে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। থ্যাংক ইউ।